এই ওয়ার্ল্ড কাপ রিগড, মেসির জন্য রিগড। আমি মানছি ভাই এই ওয়ার্ল্ড কাপ রিগড, কারণ আর কারো কাছে মেসি নাই, অন্য কোনো টিমের কাছে মেসি নাই। মানুষজন যে কমপ্লেন করে যে ফিফা কিনে নিছে, এই কিনে নিছে, ওই কিনে নিছে, আমি সম্পূর্ণ এগ্রি করি, ঠিক আছে? বিকজ দিস ম্যান, ও এমন ভাবে খেলে যে মানুষজন বলতে বাধ্য, ইট লুকস লাইক স্ক্রিপ্টেড, এভরিথিং লুকস লাইক স্ক্রিপ্টেড। whenever মেসি প্লেজ ইন এ ফুটবল গ্রাউন্ড, সবকিছু মানে মনে হয় যে হাউ ক্যান দিস বি পসিবল ভাই, একটা মানুষ, একটা ফুটবল প্লেয়ার এটা কিভাবে করতে পারে? and that's why I agree সে মেসি is rigged, Argentina is rigged because the god is rigged, because he rigged it for Messi. গতকালকে আমি আর্জেন্টিনার ম্যাচে কি দেখছি আমি জানি না, ঠিক আছে? আমি জানি আমি প্রত্যেক ম্যাচ পর একই কথা বলি, যে হোয়াট আ ম্যাচ, কি দেখছি, মাথা খারাপ হয়ে গেছে। এন্ড ইটস অবভিয়াস প্রত্যেক ম্যাচ পর একই কথাবার্তা বেরোয় মুখ দিয়ে প্রত্যেকটা আর্জেন্টাইন ফ্যান্স। আমরা এই মোমেন্টে এখন মানে অভ্যস্ত হয়ে গেছি, কেপ ভার্দের এগেনস্টে, ইজিপ্টের এগেনস্টে, সুইজারল্যান্ডের এগেনস্টে, অ্যান্ড নাও অ্যাগেন ইংল্যান্ডের এগেনস্টে। উই আর মানে আমরা এখন এটার সাথে মানায় নিছি আর কি। বাট ইয়া, দিস ম্যান মেসি, আই ডোন্ট নো ভাই, আমি মেসি সম্পর্কে কি বলবো, কি ডিসক্রাইব করব ভাই? আই হ্যাভ নো ওয়ার্ডস। আপনি মেসিরে ডিসক্রাইব করতে পারবেন না, মেসিরে কিভাবে ডিসক্রাইব করা যায়? এই মানুষটা, আমি মনে করি পৃথিবীর সবচাইতে মানে অনলাইনে যদি হিসাবে আমি করি, পৃথিবীর সবচাইতে মানে disrespected player. So I know he's the greatest player of football the game has ever seen, but still he's the most disrespected player ever football has ever seen. আমি মনে করি মানে ফুটবল ওয়াজ অলওয়েজ ক্রুয়েল টু মেসি। মেসি ফুটবলকে যা দিছে, ফুটবল বা ফুটবল ফ্যানরা মেসিকে ওইরকম সম্মান কোনোদিনও দিতে পারে না। মেসি, পিপল ডাজন্ট আন্ডারস্ট্যান্ড যে মেসি কোন লেভেলের প্লেয়ার, ঠিক আছে? অ্যান্ড যাদের ডাউট আছে মেসির উপর, ভাই দে ডোন্ট নো ফুটবল আর কি, দে ডোন্ট ওয়াচ ফুটবল। আর দেখার পরও যদি ডাউট থাকে, তাহলে ভাই এটা জেলাসি অ্যান্ড ঘৃণা ছাড়া আর কিছুই না, সোজা কথা, ঠিক আছে? আর মেসিকে নিয়ে কি বলবো? মেসি ভাই তো মেসি ভাই মেসি ভাই তো মেসি ভাই, মেসি ভাই থার্ড ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে যাইতেছে। অ্যাজ এ মেসি ফ্যান আমি ভাবছিলাম এই ওয়ার্ল্ড কাপ মানে রিল্যাক্সে দেখবো, গতবার জিতে গেছি, বাট রিল্যাক্সে দেখবো, কোনো প্রেশার নাই, হারলেও কি জিতলেও কি। বাট দিস গায়, হি ডাজন্ট স্টপ। আমার মনে হইতেছে 2022-এর থেকে মেসি এইবার বেশি ভালো খেলে গেছে। ও তো 4 বছরে আরো মনে হইতেছে আরো জোয়ান হয়ে গেছে আগের থেকে। অ্যান্ড আমি মানে মেসির হেটারদের বলতে চাই যে ভাই প্লিজ, অন্তত এইবার ওয়ার্ল্ড কাপ জিতলে নিজেদের জন্য রিগড বলেন না, বিকজ ও আবারও আসবে, ও আবারও আসবে, সামনের ওয়ার্ল্ড কাপ তাহলে জিতে চলে যাবে। জাস্ট সাইলেন্ট থাকেন অ্যান্ড একসেপ্ট দ্য গ্রেটনেস, হাউ গ্রেট মেসি ইজ, ঠিক আছে? আই হ্যাভ নো ওয়ার্ডস ভাই। কালকের ম্যাচে মেসি যা কইটা দেখাইছে এগেনস্ট ইংল্যান্ড। একটা কথা বলে রাখি, মেসি এর আগে কোনোদিনও মানে ইংল্যান্ডের এগেনস্টে খেলে নাই। অ্যান্ড মানুষজন একটা ন্যারেটিভ পুল করতেছিল যে মেসি প্রেসে বুড়ায় গেছে, মেসি ইংল্যান্ডের এগেনস্টে খেলে নাই, ছোটখাটো টিমের এগেনস্টে খেলে আসছে, ঠিক আছে? মেসি পারবে না। অ্যান্ড উই অল নো যে মেসি ডাজেন্ট স্পিক, মেসি ডাজেন্ট স্পিক, হি স্পিক উইথ দ্য বল। ও মাঠে কথা বলে, ওর খেলা কথা বলে, ওর আউটপুট কথা বলে, ওর পারফরমেন্স কথা বলে। মেসি, আই ডোন্ট নো ভাই, হাউ স্পেশাল আই ফিল ওয়েন এভার আই থিঙ্ক যে আমি একজন মেসি ফ্যান। আমি মানে ইট ইজ দ্য মানে বেস্ট, মানে বেস্ট ডিসিশন অফ মাই লাইফ, মানে নিজেকে একজন মেসি ফ্যান হিসেবে মানে চিন্তা করা, মানে একজন নিজেকে, নিজে একজন মেসি ফ্যান হওয়া, ওভারঅল একই কথা। আমি ভাই আমার মুখ দিয়ে আওয়াজ বেরোতেছে না, আমি নার্ভাস, আমি আমি শেক করতেছি, আই ডোন্ট, আমি এখনো বিলিভ করতে পারতেছি না যে মেসি আরেকটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে অ্যান্ড প্রবাবলি আরেকটা গোল্ডেন বল জিতবে।
অ্যান্ড প্রবাবলি একটা গোল্ডেন বুট, একটা না, বাট ফার্স্ট গোল্ডেন বুট জিততে পারে। দিস গাই নোজ। আমি যখন ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ দেখছি আলজেরিয়ার এগেনস্টে, আমি মানে ওই ম্যাচ দেখে বুঝছি যে এই বান্দা আরো জিততে চায়। এই বান্দা যেভাবে ওই ম্যাচে দৌড়াইতেছিল, ওর প্যাশন, ও ট্র্যাক ব্যাক করতেছে, ডিফেন্স করতেছে, আমি বুঝে গেছি যে এই বান্দা, হি ওয়ান্টস টু উইন মোর, হি ওয়ান্টস টু প্রুভ সামথিং রং। মানুষজন যে রিগ রিগ বলে বেড়াইছে, আর মেসির কানে তো গেছে, তাই না? এবার বলেন রিগ। এবার আমি, ইটস এ ওয়ার্নিং টু অল অফ ইউ যারা মেসি হেটার দেখতেছেন এই ভিডিও, ডোন্ট কল ইট রিগড। মেসি কিন্তু আবার আসবে, দেখা গেছে পরের ওয়ার্ল্ড কাপে এসে আবার নিয়ে যাবে, ঠিক আছে? এই ওয়ার্ল্ড কাপ মেসির খেলার কথা না, বাট স্টিল ও খেলতেছে বিকজ ইউ গাইস কল্ড ইট রিগড। হি ওয়ান্টস টু উইন। স্টে হাম্বল অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য গ্রেটনেস। এরকম মোমেন্ট আপনি আর লাইফে কোনোদিন পাবেন না। এনজয় করেন, অ্যাকসেপ্ট করেন। ইউ আর উইটনেসিং দ্য ফুটবল গড। দ্যাটস ইট, দ্যাটস অল। এবার আসে ইংল্যান্ডের কথা, যে ইংল্যান্ডের গেম প্ল্যান কি ছিল, মানে ওরা কিভাবে গেম ম্যানেজ করছে, বিশেষ করে থমাস টুকেল। আমি জানি না যে থমাস টুকেল ও কি চিন্তা করছে, যে ও কি সানডে লিগের টিমের এগেনস্টে খেলতেছে, যে এক গোলের লিডে ও হচ্ছে আম, অ্যান্থনি গর্ডনকে উঠায়, আই মিন ফুলি ডিফেন্সিভলি চলে যাবে, অ্যান্ড মানে নেক্সট 30, 35, 40 মিনিট যতক্ষণই ছিল, হি ক্যান ডিফেন্ড ওয়ান গোল লিড এগেনস্ট আর্জেন্টিনা, এগেনস্ট মেসি। আমার মাথায় আসে না, আমি তখনই মানে বুঝছি যে যে গোল আসতে পারে যে কোনো সময়, কারণ মেসি, ইফ ইউ গিভ হিম স্পেস, কারণ এর আগে যখন হইতেছে মানে গর্ডন ছিল, অ্যান্ড বিশেষ করে হচ্ছে যখন 78 মানে 80th মিনিটের দিকে যখন ডেকলেন রাইস আর এলিয়ট অ্যান্ডারসনকে উঠায় নিল, তখন আমি আরো বুঝে গেছি যে মেসি স্পেস পাবেন। এর আগে কিন্তু মেসি স্পেস পাইতেছিল না, বিশেষ করে সেন্ট্রালি। মেসি কিন্তু শুরুতে সেন্ট্রালি যাওয়ার ট্রাই করছিল, বাট এটা হইতেছিল না, মানে কাজ করতেছিল না। বাট হোয়েন এভার আর কি আর্জেন্টিনা ইজ ইন ট্রাবল, মেসি গোজ ইন টু রাইট উইং, ক্রস 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 ক্রস, এন্ড কালকে একই জিনিস হয়েছে, যে হি শিফটেড ইন টু রাইট উইং অ্যান্ড ক্রস ক্রস স্প্যামিং করছে, দ্যাটস ইট, অ্যান্ড ইট ক্লিকড, ইট ইট ক্লিকড। অ্যান্ড থমাস টুগেল, আই ডোন্ট নো হোয়াট হি থট অ্যাবাউট, মানে ওর কি চিন্তা করে মানে ফুলি ডিফেন্সিভ গেছে। ঠিক আছে, আফটার দ্য প্রেস কনফারেন্সও বলছে যে উই ওয়ার টায়ার্ড, বাট আপনি আর্জেন্টিনার এগেইনস্টে 10 জন নিয়ে ডিফেন্স করতে নামলে অন্তত এক গোলের লিড তো আপনি ধরে রাখতে পারবেন না। ইজিপ্ট ইজ দ্য প্রুফ, তাই না? ইজিপ্টের সাথে সেম হয়েছে। ইজিপ্ট আপনার আর্জেন্টিনা 15 মিনিটে 3 গোল দিয়ে দিছে ইজিপ্টের এগেনস্টে। সো মানে এনিথিং ক্যান হ্যাপেন। আর আর্জেন্টিনার আমি যদি রেকর্ড দেখি, পাস্ট কয়টা ম্যাচ, 10টা না 12টা ম্যাচে আর্জেন্টিনা 2 গোলের কম মনে হয় স্কোর করে নেয়। সো দিস টিম নোজ হাউ টু স্কোর গোল। আর আপনি এরকম একটা টিমের এগেনস্টে লিড নেওয়ার পর আপনি কিভাবে ডিফেন্সিভ, আমি স্টিল বিলিভ করি যে ইংল্যান্ড যদি এই ম্যাচ হচ্ছে মানে শুরুর থেকে যেভাবে অপারেট করছে, বা বিশেষ করে সেকেন্ড হাফের পর যেভাবে হচ্ছে অপারেট করছে, সেম ওয়েতে যদি ওরা কন্টিনিউ করতো, ইংল্যান্ড এই ম্যাচটা বের করে আনতে পারতো। বাট দে হ্যাড ডিফারেন্ট প্ল্যান্স, অ্যান্ড মেসি হ্যাড ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান্স। বাট তাও এই ম্যাচে অনেক মানে আর্জেন্টিনা আনলাকি ছিল। আপনার হচ্ছে এনজো ফার্নান্ডেজ প্রথমে 3টা শট নিছে, ওইগুলো হচ্ছে বাইরে গেছে। আপনার হচ্ছে ম্যাকঅ্যালিস্টারের একটা হেড বারে লাগছে, দেন হচ্ছে ম্যাকঅ্যালিস্টারের একটা শট বারে লাগছে, যদিও ওইটা রিবাউন্ডে আইসা মেসি ক্রস করছে অ্যান্ড গোল হয়েছে লাউতারোর, বাট স্টিল দ্য লাক ওয়াজেন্ট ইন সাইড অফ আর্জেন্টিনা। মানে মনে হইতেছিল যে আজকে লাক নাই, ঠিক আছে, আজকে হয়তো হবে না, বাট ইয়া, মেসি হ্যাড ডিফারেন্ট প্ল্যান্স। মেসি said not today, and now আর্জেন্টিনা আর স্পেনের ম্যাচ হবে ফাইনালে। অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি অনেস্টলি মানে এই ওয়ার্ল্ড কাপের আগে এই ম্যাচটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম, যে প্লিজ এই ম্যাচটা যেন হয়, লামিন ইয়ামাল আর মেসির যেন দেখা হয়। বাট রাইট নাও আমি যদি আমার অনেস্ট ফিলিং বলি, আই এম নট ফিলিং গুড। অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আই এম নট ফিলিং গুড, কারণ হতেছে সামওয়ান হ্যাজ টু লুজ, সামওয়ান হ্যাজ টু লুজ, অ্যান্ড আই কান্ট অ্যাকসেপ্ট ইট। যে কাকে চুজ করবো ভাই, মেসির সেকেন্ড ওয়ার্ল্ড কাপ নাকি লামিন ইয়ামাল, পেদ্রি, কুবার্সি, অলমো, জোয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, এদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, কারে চুজ করবো? অ্যাজ এ বার্সেলোনা ফ্যান ইটস টাফ টু অ্যাকসেপ্ট
দিস ফাইনাল। আমি নো মানে নিউট্রালরা বা হচ্ছে রাইভালরা এটা বুঝবে না, আর তারা বলবে যে "তো ঠিকই তো, হারলেও কি জিতলে কি উইন উইন সিচুয়েশন, বাট স্টিল ইটস নট আ উইন উইন সিচুয়েশন ভাই, সামওয়ান হ্যাজ টু লুজ, and I don't want any of them to see cry or lose the World Cup final, but it is what it is. It is the reality. Lamine Yamal will play against Lionel Messi after 19 years. Lionel Messi তারে গোসল করাইছে। But it's rigged ভাই, দ্য ওয়ে, মানে এটা এরকম যেভাবে শেষ হইতেছে, ইটস মানে স্বাভাবিক যে কোনো মানুষের দেখে মনে হবে ইটস রিগড, বাট বাট এটা আল্লাহর তরফ থেকে রিগড, ইটস স্ক্রিপ্টেড, বাট দ্য গড হ্যাজ রিটেন দ্য স্ক্রিপ্ট। দ্যাটস দ্য মানে আলটিমেট ট্রুথ, দ্যাটস হোয়াট ইট ইজ। এই মেসি আরেকটা ফাইনাল খেলবে, আরেকটা গোল্ডেন বল, আরেকটা গোল্ডেন বুট প্রবাবলি। আই ওয়ান্ট হিম টু উইন দ্য গোল্ডেন বুট মোর দেন দ্য গোল্ডেন বল, বিকজ মেসি কোনোদিন ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট জিতে নেয়। বাট স্টিল আই ডোন্ট থিঙ্ক যে মানে এরকম হাই ইন্টেন্সিটি ম্যাচে মেসির গোল বের করাটা কষ্ট যেমন হচ্ছে ইংল্যান্ডের ম্যাচে আজকে হয়েছে। তো স্পেনের এগেনস্ট এই জিনিসটা হইতে পারে যে মেসির গোল বের করাটা হচ্ছে টাফ হইতে পারে, বাট মেসি একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলবে, এর থেকে স্পেশাল আর কি হইতে পারে। এই আর কি, সবাই এনজয় করেন, হেট করার কিছু নাই। ইউ আর উইটনেসিং দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম, আর এই মোমেন্ট আপনি আর কোনোদিনও পাবেন না। আপনি রাইভাল হন, আপনি হেটার হন, যেই হন, এই মোমেন্ট আপনি আর কোনোদিনও পাবেন না। সো একসেপ্ট ইট, অ্যাপ্রিসিয়েট ইট, একসেপ্ট না করতে পারলো অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ মেসি লাইফে একবারই আসে। থ্যাংক ইউ।